ব্যারিস্টার আমিনুল হক ১৯৪৩ সালে পূর্ণভূমি গোদাগাড়িতে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৬০-এর দশকে তৎকালীন ছাত্র ইউনিয়ন দিয়ে রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি ভাসানী ন্যাপের অনুসারী ছিলেন। ৬৯-এর আইয়ুব বিরোধী আন্দোলনের কারণে তার বিরুদ্ধে রাজশাহীতে ৯টি মামলা হয়েছিল। পাকিস্তান আমলে পাক সরকারের হুলিয়া মাথায় নিয়ে দেশ ত্যাগ করে লন্ডনে ব্যারিস্টারি পড়তে যান। আমিনুল হক ১৯৭১ সালে লিঙ্কনস ইনের ছাত্র হিসেবে লন্ডনে অবস্থান করছিলেন। স্বাধীনতা যুদ্ধ শুরু হলে লন্ডনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আমিনুল হক এবং সিলেটের আফরোজ আহমেদের সম্পাদনায় রণাঙ্গন নামে একটি পাক্ষিক পত্রিকা মুক্তিযুদ্ধকালীন প্রকাশ করেন। ১৯৬৪ থেকে ১৯৭০ সাল পর্যন্ত নড়াইল ভিক্টোরিয়া কলেজে অধ্যাপনা করেন। ১৯৭৮ হতে ১৯৯১ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি জেনারেল ছিলেন। ১৯৭৫ থেকে ২০১৯ পর্যন্ত ৪৪ বছর আইনজীবী হিসেবে দেশের সর্বোচ্চ আদালতে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী ১ আসনের সংসদ সদস্য ছিলেন। বিএনপি সরকারের মন্ত্রিসভায় সংস্থাপন প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং ২০০১ সালের ১০ অক্টোবর হতে ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আল্লাহর অশেষ রহমতে জনাব আমিনুল হকের ধ্যান জ্ঞান আর স্বপ্নে ছিল শুধুই মাতৃভূমি। বিএনপির ভাইস চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় ২১ এপ্রিল ২০১৯ ৭৬ বছর বয়সে ব্যারিস্টার আমিনুল হক সকলকে কাঁদিয়ে পরলোক গমন করেন।